গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তো খুব কাঁদতে থাকে। মোনালিসার মা তখন বলে, আয় আয় আমার কাছে আয়, একটু বসবি আর তখন এই বলে সান্ত্বনা দিতে থাকে। আর এদিকে তখন কম্পাস বলতে থাকে, আমার সাথেই কেন এমনটা হয় বলো তো, কেন এমনটা হয়? দাদু দাদু আমার সমস্ত খরচা বহন করে। এর জন্য দাদুর কাছে আমি আমি চিরকৃতজ্ঞ, বিশ্বাস করো। আর সেই কৃতজ্ঞতা থেকেই তো আমি সবকিছু করছি, তোমাকে যা বলছি আর মোনালিসা ম্যাডাম যা বলছে সবকিছু করছি। আমি কিন্তু কিছু দাবি করিনি ওদের কাছে যে আমার এটা চাই ওটা চাই। আমি শুধু একটাই জিনিস বুঝেছি যে আমি পড়াশোনা করতে পারছি। আর তখন বলে, ব্যাস আমার আর কিছু চাই না, আর কিচ্ছু না। আর বলে পড়াশোনা করতে পারলেই হবে, এই বলে কাঁদতে থাকে। আর তখন বলে, তারপরেও দেখো সেখানেও টক্কর, আর সেখানেও সমস্যা, সেখানেও। এ কথা বলে কাঁদতে থাকে। মোনালিসার মা তখন চোখে জল মুছিয়ে দেয় আর বলে, এতটা কাঁদতে নেই সোনা, কাঁদতে নেই, চুপ কর, এবার চুপ কর। তখন বলে, এমনিতেই আমার লাইফে এত প্রবলেম, তার মধ্যে এটা আমি আর সহ্য করতে পারছি না। আর বলে, জানো তো মোনালিসা ম্যাডাম তো ওই মানুষটাকে খুব ভালোবাসে বলো, আর বিহান স্যারও তো মোনা ম্যাডামকে খুব ভালোবাসে। মাঝখান থেকে কোত্থেকে চলে এলাম বলো তো? বিশ্বাস করো আমি চাইনি মোনালিসা ম্যাডাম কাঁদুক। আর বলে, আচ্ছা দাদু যদি আমার পড়াশোনা বন্ধ করে দেয় তাহলে কি হবে? এই বলে কাঁদতে থাকে। আর বলে, আমার মায়ের ট্রিটমেন্টও যদি বন্ধ করে দেয়? আর তখন মোনালিসার মা বলতে থাকে, না না কম্পাস, ওসব ভাবতে নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না। এই একদম এসব ভাববি না, এই ভয়গুলো না মন থেকে একদম বের করে দিবি, বুঝলি তো? আর কান্নাকাটি করিস না। আর বলে, দেখি আমার দিকে তাকা, বল আর তুই কাঁদবি না, আর কাঁদবি না, ঠিক আছে? আর দাদু আছেন তো, দাদুর উপর একটু ভরসা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। দাদু না ঠিক এর কিছু একটা সলিউশন বের করবেই, তুই দেখে নিস। আর বলে, তবে হ্যাঁ, একটা কথা, একটা ব্যাপারে খুব নিশ্চিত যে এই কাজটা করে থাকুক না কেন, সে বুঝে শুনেই করেছে, আর সে ইচ্ছে করেই করেছে, আর সে একটা অসৎ উদ্দেশ্য নিয়েই করেছে। আর তখন কম্পাস বলে, এটা আমারও মনে হয়েছে, কিন্তু কে হতে পারে বলো তো? এই শত্রুটা কে হতে পারে? দাদুর শত্রু নাকি বিহান স্যারেদের বাড়ি কেউ? এ কথাই ভাবতে থাকে। দেখা যাবে মোনালিসা খুব কাঁদতে থাকে আর ঘরের সবকিছু একদম ছিটিয়ে ছড়িয়ে রাখতে থাকে। মোনালিসার বাবা তখন বলছে, কি করছিস তুই? আর তখন বলে, ছাড়ো ছাড়ো বাবা। আর তখনই মোনালিসার মাও চলে আসে। মোনালিসার মা এসে বলতে থাকে, কি হচ্ছেটা কি ওদিকে চিল্লাচিল্লি? আর তখনই এসে দেখতে পায় মোনালিসার এই কাণ্ড, আর বলে যে, কি হয়েছে বলতো তোর? আর তখন সেখানে কম্পাসও আসে। কম্পাসকে বলে, এই যে এই মেয়েটা, এই হলো যত নষ্টের গোড়া। এই তুই বেরিয়ে যা এখান থেকে, আর জীবনে কোনোদিন চোখের সামনে আসবি না। আর তখন মোনালিসার মা বলে, মোনা এ কথা বলে না। আর তখন বলে, কেন বলবো না, ওর জন্যই সবকিছু হয়েছে। আর তখন বলে, মোনালিসা তুই মাথাটা ঠান্ডা কর, এরকমটা করতে নয়। আর তখন দেখা যাবে মোনা বলতে থাকে, না এই কম্পাস যদি আমি কোনোভাবে জানতে পারি যে এই সমস্ত কিছুর পিছনে তুই ইনভলভ ছিলি, কোনো রকম ভাবে তুই ছিলিস, তখন কিন্তু আমি তোর লাইফটা হেল্প করে দিব, বুঝতে পারছিস তো? এই বলে মোনালিসা কম্পাসকে জোরে ধাক্কা মারে। দাদু তখন সেই মুহূর্তে চলে আসে, আর তখন কম্পাসকে ধরে নেয় আর বলে, কি করছোটা কি? এসব বন্ধ করো। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি কেন এমনটা করছো? আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে বারণ করিনি তুমি এ সমস্ত করবে না, এমন কিছু করবে না যাতে করে কথাটা পাঁচ কান হয়ে যায়। আর তখন দেখা যাবে মোনা বলতে থাকে যে, দাদু আমার তো কষ্ট হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? এই বলে কাঁদতে থাকে। আর বলে দাদু যে, মোনা যেই ঘটনাটা ঘটেছে রাতের অন্ধকারে, লোকের চোখের আড়ালে, ওই কয়জন মানুষ ছাড়া আর কেউ জানে না। আর এখন যদি হয় তাহলে কি হবে জানো মোনা? শোনো, একদম শব্দ করবে না, ঘটনাটা ভুলে যাও, একদম ঘটনাটা মন থেকে মুছে ফেলো। আর কম্পাস তোমাকেও বলছি, তুমিও ভুলে যাবে, ঠিক আছে? তুমিও এই ব্যাপারটা ভুলে যাবে। নিজেদের মনকে বোঝাও যে এমন কোনো ঘটনা ঘটেইনি। দেখা যাবে এদিকে মোনা বলতে থাকে, দাদু এই ঘটনাটা ভোলা যায়? এই ঘটনাটা আমি কি করে বলবো বলো তো, কি করে বলবো? আর তখন মোনালিসার মা বলতে থাকে যে, বাবা দয়া করে আপনি আমার কথাটা একটু শুনুন, আমার কথাটা একটু শুনুন। আমি কম্পাসের মুখে শুনেছি, কিন্তু দেখুন যারা এই বিয়েটা দিয়েছে তাদের সাথে হয়তো বা আমাদের রীতি বনে না, কিন্তু যাই হোক না কেন ওরা তো দেবতাকে সাক্ষী রেখে এই বিয়েটা দিয়েছে নাকি? আর এটা তো সত্যি। হাতে কম্পাস সিঁদুর
সিঁদুর পড়েছে, এটা তো সত্যি, এটা তো অস্বীকার করা যাবে না, আর এটা তো অস্বীকার করা অন্যায় হবে। আর তখনই দেখা যাবে এদিকে কম্পাস সেই কথাগুলো মনে করতে থাকে যে লোকগুলো বলেছিল যে আমাদের পবিত্র দেবতার সামনে তোমাদের বিয়ে হয়েছে, মনে রেখো আজ তোমরা স্বামী স্ত্রী। সে কথাগুলো ভাবতে থাকে আর তখন কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে ঋতুজা খুব টেনশনে পড়ে যায় আর তখন অনেক কথা বলতে থাকে। ঠাকুর মশাই চলে আসে, ঠাকুর মশাইকে বসতে বলে আর তখন বলতে থাকে যে আচ্ছা আপনাকে সবটা বুঝিয়ে বলেছে তো? আর তখন বলে হ্যাঁ তা বলেছে, কিন্তু এই সোমবারেই। আর তখন এদিকে কাকিমণি বলে কেন ঠাকুর মশাই এই সোমবারে বুঝি কোনো প্রবলেম আছে? আর তখন ঋতুজা বলে 1 মিনিট ঠাকুর মশাই, এই সোমবারে বিয়ের একটা খুব ভালো দিন আছে আমি দেখেছি। আর তখন বলে যে এই সোমবারে আমার বিহানের বিয়েটা হবে, বিয়েটা দিতে হবে। আর তখন বলে বাকি দায়িত্ব তো সব আপনার, কি বলছিলেন যেন আপনি? ওই যজ্ঞ টজ্ঞ করে নিন একটা, দেখুন না প্রবলেমটা। আর তখন বলে হ্যাঁ সে না হয় হলো। তখন বলে তা ব্যাস, তাহলে তো সবই ঠিক আছে, বাকি সমস্ত ডিটেলস আপনি দিয়ে দিবেন। আর তখন বলে তবে সবকিছু বোধহয় একটা লিস্ট হলে ভালো হয়, কি মুক্তি ঠিক বলেছি? তখন বলে ইয়েস অফকোর্স। আর তখন বলে যদি কোনো বায়না নিয়ে থাকেন এর মধ্যে তাহলে ক্যান্সেল করে দিন, আমি চাই আমার ছেলের বিয়েতে আপনি পুরোপুরিভাবে থাকুন, ঠিক আছে? আর তখন বলে দেখুন আপনাকে একটা খোলাখুলি ভাবে বলছি, এই বিয়েটা কিন্তু আমরা দিচ্ছি, এই বিয়েটা ঘরোয়া ভাবে দিচ্ছি, ছেলের বাড়ির কয়েকজন আর আমরা কয়েকজন মেয়ের বাড়ি, বুঝতে পারছেন তো? আর তখন বলে বিয়েটা এক্ষুনি খুব একটা জানাজানি হোক সেটা চাইছি না। আর তখন বলে বুঝতেই তো পারছেন আমাদের কিছু পার্সোনাল রিজন আছে তাই আপনাকে। আর তখন বলে অবশ্যই আপনি যখন বলেছেন তাহলে বুঝতে পেরেছি। আর একটু একটু সমস্যা আপনাদের মতো বড় লোকদের থাকে সেটা বুঝতে পেরেছি। আর বলে আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিকঠাক করে নেবো। এরপর ঠাকুরমশাইকে নিয়ে যায় লিস্ট করাতে। আর এদিকে দেখা যাবে মোনালিসার মা বলছে যে যাই হোক না কেন বিয়েটা তো হয়েছে, নিয়ম মেনেই হয়েছে, আর এই বিয়েটাকে তো অস্বীকার করা যাবে না। আর তখনই দেখা যাবে এই সমস্ত কথা শুনে মোনালিসা রেগে যায় আর বলে তুমি এই সমস্ত কেন বলছো মা? তুমি ওই মেয়েটা তুমি সাপোর্ট করছো। আর তখন বলে তুমি দাদুর কথাও বুঝতে চাইছো না? এরপর বলে যে মোনা তুমি যে বিষয়টা বুঝতে পারছো না সেটা তুমি কথা বলো না, ঠিক আছে বাবা? আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আপনি আমার কথাটা শুনুন। এটা ঠিক যে আমরা চেয়েছিলাম যে বিহানের সাথে মোনালিসার বিয়েটা হোক, কিন্তু এটাই তো বাস্তব যে কম্পাসের সাথে বিহানের বিয়েটা হয়ে গেছে। সেই বিয়েটা যেভাবেই হোক যে কারণেই হোক সেটা তো হয়েছে। আর তখন মোনালিসা বলে যে না মা, হয়নি হয়নি, এইটা একটা ঘটনা, দুর্ঘটনা। আর তখন দেখা যাবে মোনালিসা বলে না এটা হয়েছে। আচ্ছা বাবা আপনি তো জানেন মোনালিসা বুঝতে পারছে না, কিন্তু আপনি তো বুঝতে পারছেন কম্পাস হচ্ছে বিহানের স্ত্রী, এই সত্যিটা এবার মোনাকে মেনে নিতে হবে। বাবা দয়া করে আপনি ওকে মিথ্যে স্বপ্ন দেখাবেন না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আর তখন মোনালিসা দাদুর কাছে গিয়ে বলে দাদু দেখো না মা কেমন করছে, তুমি তো কথা দিয়েছিলে না বিহানের সাথে আমার বিয়ে হবে, তুমি তো বিহানের সাথে আমাকে বিয়ে দিবে। এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। দাদু তখন বলে চুপ করো, চুপ করো মোনা, তুমি চুপ করো, ঠিক আছে? আর তখন দেখা যায় মোনার মাকে বলতে থাকে যে আর বৌমা তুমিও চুপ করো, এই বিয়েটা আমরা কেউ মানিনি আর মানবো না, বুঝতে পেরেছো? আমরা যেটা ঠিক করেছি মোনালিসার সাথে বিহানের বিয়ে হবে, হ্যাঁ সেটাই হবে। একটু আগে ঋতুজা আমাকে ফোন করেছিলেন, আগামী সোমবারে মোনা আর বিহানের বিয়ের আয়োজন হবে। যা শুনে সবাই অবাক হয়ে মা তখন বলে বিয়ে বিয়ে হবে? আর কম্পাস আর বিহানের যে বিয়েটা হয়েছে সেটা কি হবে? আমরা কম্পাসকে ওই বাড়িতে পাঠাবো না। আর তখন দাদু বলে কেন বুঝতে চাইছো না বৌমা? আমরা এটা মানছি না, কেউ, এটা সম্ভব নয়। একটা জঙ্গলের মধ্যে বিহান আর কম্পাসের বিয়ে হয়েছে, সেখানে মিটে গিয়েছে, এই বিয়ের কোনো অস্তিত্বই নেই। আর তখন এই কথা শুনে মোনা তখন থাকে। এরপর দেখা যাবে দাদু বলতে থাকে যে এটাই ফাইনাল, আমি যা বলেছি এটাই ফাইনাল। আমার মনে হয় কম্পাস আর বিহানের বিয়েটা ধামাচাপা দেওয়ার জন্য এই বিয়েটা জরুরি। আর তখন বলে তাছাড়া এই বিয়েটা তো বিহানও মানে না, তাই না? আর বলে এই বিয়ের অনুষ্ঠানটা হয়ে গেলে তাহলে এই কম্পাসের বিয়েটা চাপা পড়ে যাবে, এই নিয়ে আর কেউ কোনো কথা হবে না, কোনো কথা বলবে না, ঠিক আছে? আর তখন কম্পাসের কাছে গিয়ে দাদু বলতে থাকে বুঝতে পেরেছো কম্পাস, আমি যা বলেছি সেটাই যেন হয়, ঘটনাটা মাথা থেকে বের করে দাও, আর মোনালিসা তোমার মাথা থেকেও বের করে দাও, তাতেই তোমাদের মঙ্গল। এই বলে সেখান থেকে চলে যায়। মোনালিসা তার মাকে বলতে থাকে কি হলো মা, তুমি এরকম করছো কেন? হ্যাঁ মেয়ে সুখ দেখে বুঝি তোমার সহ্য হচ্ছে না?
মোনার বাবা তখন বলছে, মোনা তুমি এই ব্যবহার করছো, মায়ের সাথে এভাবে কেউ কথা বলে? আর তখন বলে, কিভাবে বলবো বাবা, কিভাবে বলবো? আর তখন বলে, আমি তো ভালোভাবেই বলছি মা। মা ছোটবেলা থেকে তো এটাই করে আসছে, কম্পাসের প্রতি মায়ের যেন একটু বেশি দরদ, নিজের মেয়ের প্রতি থেকেও বেশি। মা আমি কি তো তোমার মেয়ে নাকি? আর তখন কম্পাস তার বাবা তখন বলে, এটা কি ধরনের কথাবার্তা? আর তখন বলে, এটাই ঠিক কথা। আচ্ছা, যেই ভালোবাসাটা তুমি আমাকে দিয়ে আসছো, কিন্তু সেই সাপোর্টটা মা কম্পাসকে দিয়ে আসছে, মায়ের মেয়ে নই। মোনালিসার মা বলছে, এটা কোনো ভালোবাসা নয়, কিন্তু সম্মান তো করতে পারি। আজ কম্পাস যে পরিস্থিতিতে পড়েছে, এটা আমার থেকে প্রাপ্য। আর তখন মোনালিসা হাততালি দিয়ে বলতে থাকে, বাবা বাবা, খুব ভালো বলেছো মা, আমি বুঝে গিয়েছি কম্পাস না খুব মহান। বুঝতে পেরেছো তো? তাহলে একটা কাজ করো না, কম্পাসকে তোমার নিজের কাছে রেখে দাও। আর আমার বিয়েতে যদি ও বাগড়া দিতে আসে, তাহলে কিন্তু আমি ছাড়বো না, যা খুশি তাই করব। আর তখন মোনালিসা বলে যে, আচ্ছা মোনা, আমি কম্পাসকে এত ভালোবাসি কেন, সেটা কি তুই বুঝিস না? আর তখন বলে যে, নাকি বুঝেও না বুঝার ভান করিস তুই। এরপর বলে, কি বলার চেষ্টা করছো তুমি, কি বলার চেষ্টা করছো? এরপর বলে, কি বলার চেষ্টা করছি, তাহলে শোন তুই। সারা জীবন এই কম্পাস কম্পাস না কম্পাসের নাচের ট্রেনিংটা তুই নিয়ে এসেছিস মোনা, ও কিন্তু কিচ্ছু দাবি করেনি। আর এই নিয়ে কি তোর মনে একটুও চিন্তাবোধ হয়নি তো? আর কেমন মানুষ তুই বল, কেমন মানুষ? এই মেয়েটা কম্পাস এত কষ্ট করে এত খেটে খুঁটে পড়াশোনা করছে, তারপরেও কি ওর কিছু ভালো হচ্ছে? কিচ্ছু ভালো হচ্ছে না ওর। আর বলে যে, মোনা, কম্পাসটা আসলে ছোটবেলা থেকে তোকে সাপোর্ট করে আসছে, একদম ছোটবেলা থেকে, কিন্তু তারপরে ওর ভবিষ্যৎ কি হবে সেটা কি একটুও তুই ভাবিস? আর তখন বলে, কেন ভাববো, আমি কেন ভাববো? এর মধ্যে কি ভাবার আছে? বিনে পয়সাতে কি ও আমাদের উপর কাজ করছে? এই কাজটা করার জন্য মাস গেলে মোটা টাকা আদায় করে দাদুর কাছ থেকে, আর সেই টাকা দিয়ে দাদুর কাছ থেকে টাকা নিয়ে নিজের মায়ের চিকিৎসা করে, নিজে চলে। আর বলে যে, শোনো মা, এই সমস্ত জিনিসে না কোনো দামই থাকে না, বুঝতে পেরেছো? তুমি আমাকে বলেছো না যে রিয়েলিটি চেক করতে, হ্যাঁ, নিজের চোখে সেটা দেখে নাও, বুঝতে পারছো তো? এই বলে সেখান থেকে চলে যায়, আর খুব রেগে যায়। আর তারপর দেখা যাবে মোনালিসার মা তো খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে, না না, এতটা মানুষ স্বার্থপর হতে পারে না, কোনোদিনও সুখী হতে পারে না কাউকে এরকমটা করে। আর তখন দেখা যাবে এ কথা বললে মোনার বাবা তখন বলছে, শ্রেষ্ঠা তুমি কি বলছো, মেয়েকে তুমি এই সমস্ত বলছো, নিজের মেয়ে সম্পর্কে তুমি এটা কি বলছো? আর তখন বলে যে, আমি কি বলবো? আর তখন বলে, আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই ঘরে এত কথা কেন হচ্ছে, হয় বাবা তো যা বলার বলে দিয়ে গেল, তারপরেও এত কথা কিসের বলো? আর এই বলে সেখান থেকে মোনালিসার বাবাও চলে যায়। আর কম্পাস খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, ছেড়ে দাও না। তার মা বলে, এরা যে কতটা ভুল করছে আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু ওরা তো বুঝতে পারছে না। আর তখন কম্পাস বলে, ছেড়ে দাও, দাদু যেটা বলছে সেটাই মেনে নাও, এমনিতেও এই বিয়েটা নিয়ে আমার মধ্যে আর কোনো সেন্টিমেন্টই নেই। আর তখন বলতে থাকে, কোনো ফিলিংসই নেই। এ কথা বলে সেই বিয়ের রাতের কথাগুলোই ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে কম্পাস। দেখা যাবে বিহানের দুই বোন বলছে যে, দাদা ভাইয়ের বিয়ে হবে অথচ অনুষ্ঠান হবে না, আমরা কিছুই মজা করতে পারবো না। আর তখন ঋতুজা বলছে যে, হবে তো হবে, আমাদের ঝামেলা এখন একটু, তোমরা তো বুঝতেই পারছো, সেই ঝামেলার মধ্যে এখন তো সেগুলো করা সম্ভব নয়, কিন্তু সবকিছু মিটে যাক, তারপর আমরা আবার অনুষ্ঠান করব, ঠিক আছে? তখন না হয় মজা করব, এখন একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নাও। এই বলে তাদেরকে শান্ত করে, আর তখন ওরা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে ঋতুজা খুব টেনশনে থাকে, আর তখন মুক্তি এসে বলছে যে, কি ব্যাপার, তুই কি ঋতু টেনশন করছিস, কি নিয়ে করছিস? আর তখন বলে, আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমি কি নিয়ে টেনশন করছি, আমার খুব টেনশন হচ্ছে। আর তখন বলে, ওই যে বিয়েটার কথাই মনে পড়ছে, যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বিয়েটা তো হয়েছে তাই না, কিন্তু কথাটাই আমাকে কেন যেন ভাবাচ্ছে, এটা কি করে সম্ভব, আর কেনই বা এই বিয়েটা কিভাবেই বা হলো? এই মেয়েটার সাথে অদ্ভুতভাবে বিয়েটা, খালি মনে হচ্ছে যেন এটা একটা খারাপ কিছুর ইঙ্গিত। এই বলে টেনশন করতে থাকে। মুক্তি তখন সান্ত্বনা দিতে থাকে। এরপর এদিকে দেখা যাবে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা বিহান কোথায়, বিহান কোথায়? আর তখন বলে, বিহান দাদা ভাই, ও তো বের হয়েছে। তখন বলে, কি বলছিস কি, ও কোথায় গিয়েছে? এই বলে ফোন করতে থাকে। আর এদিকে দেখা যাবে বিহান বেরিয়েছে, আর বিহান কারোর সাথে কথা বলছে। তারপর বিহান করে সেই বিয়ের কথাগুলোই মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে, খুব রাগ করতে থাকে, কারণ সেই বিয়ের দিন যা যা ঘটেছে। এরপর একজন আরেকজনকে দোষারোপ করেছে। কম্পাস এদিকে বলছে, এই লোকটাকে আমি বিয়ে করব,
এই লোকটাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না, এই সমস্ত বলেছে। আর সেগুলো মনে করতে করতে থাকে আর খুব রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে কম্পাস একজনের সাথে দেখা করতে এসেছে, আর তখন দেখা যাবে সেই লোকটাকে জিজ্ঞেস করতে থাকে। আর লোকটাও তার বাড়িটা চিনায়, বলতে থাকে যে কম্পাস, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই একতলায় আমি থাকি, বুঝতে পেরেছো? তোমার কোনো রকম কোনো দরকার হলে তুমি দেখা করতে আসবে যখন খুশি তখন। আর তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা আপনি একটা কথা বলতে পারবেন, আমার বাবা, আমার বাবা, বাবাকে কে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে সেগুলো কি বলতে পারেন? আর কোথায় আমার বাবা আছে, আদৌ আমার বাবা বেঁচে আছে কিনা? তখন বলেন, না আমি সেগুলো বলতে পারবো না, তবে একটা কথাই বলতে পারবো যে ওরা নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটাই বলতে পারবো না। তো এর সাথে কারা যুক্ত আছে সেটা বলতে পারবো। তখন দেখা যায় বিহানের বাবার কথা বলে, ঋতুজার কথা বলে, আর বিহানের কথা বলে। আর তখন এই কথাগুলো শুনে চমকে যায় কম্পা। তখন বলে এরা তো যুক্ত আছেই। এই কথাগুলো বললে বিহানের কথাগুলো ভাবতে থাকে আর রাস্তা দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে কম্পাস। আর এদিকে দেখা যাবে গাড়ি চালিয়ে আসছিল বিহান, হঠাৎ করেই দেখা যায় কম্পাস বিহানের গাড়িতে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে সেখানেই পড়ে যায়। বিহান তখন চিৎকার করে ওঠে কম্পাস বলে, আর তখনই বেরিয়ে এসে দেখতে পায় যে কম্পাস আঘাত পেয়ে সেখানেই পড়ে আছে। আর তখন কম্পাসকে নিয়ে হসপিটালে ছুটে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।